আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সুন্দর সুন্দর গরু কালেকশন দেখতে পাচ্ছি খামারের মধ্যে, জি ইনশাল্লাহ। কিন্তু অল্প কিছু রয়েছে, চারটার মতো রয়েছে, তারপরে ভাই, সুন্দর কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, ওই গোয়াল ভর্তি গরু থেকে লাভ নাই যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয়, আচ্ছা তাই না? জি। তো কোয়ালিটি মানে ভালো থাকতে হবে, সেটা 5টা থাক আর 2টা থাক, সেটাই ভালো। আচ্ছা আচ্ছা, তো ভাই শুরুতেই মানে যেহেতু আমাদের চ্যানেলটাও নতুন, অল্প কিছুদিন হয়েছে চ্যানেলের বয়স, ভিউয়ার্সরাও কম, তো তারপরে নতুন নতুন দর্শক তো যুক্ত হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা এবং খামারের ঠিকানা। ভাই আপনার অল্প দিনের চ্যানেল হলেও আমার মনে হয় তাতেই ভালো, যে যারা আসলে গরু চিনে তারা ওই ভিউ দেখবে না, জি ভিউ দেখবে না, চ্যানেলও বুঝবে না, ওরা বুঝবে যে কোয়ালিটি গরু মান কোয়ালিটি বুঝবে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে ভাই বেশি ভিউওয়ালা চ্যানেলে প্রতিবেদন করে আবার একটা অসুবিধাও আছে। অসুবিধা কি, সচরাচর সবাই ওই চ্যানেলটা খোঁজ করে দেখে, আর দেখে মনে করেন ফাও গল্প করে। তা আমি বলবো ভাই, যে যারা গরু কিনবেন তারাই ফোন দিয়েন, নতবা ফাও পেঁচাল পাড়ার সময় আমাদের নাই ভাই। আচ্ছা হ্যাঁ, তারা আমি বলবো যারা গরু না নেবেন, পছন্দ হবে না আমাকে ফোন দেওয়ার দরকার নাই, পছন্দ হবে নিবেন, তাহলে তারা আমাকে ফোন দেন। আচ্ছা, তো ভাইয়া খামারের ঠিকানাটা শুরুতেই বলে দেবেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকোলা, অরণকোলা হাটের পূর্ব পাশে ফারুক ডেরি ফার্ম, আমার বাসা ফার্ম একসাথে। ঠিক আছে আচ্ছা ভাইয়া, তাহলে দেরি না করে আমরা গরুগুলো তুলে ধরি। জি দেখান। ফারুক ভাই, সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এই গরুটার জাতমান সম্পর্কে বলবেন। এই গরুটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা আপনার এসিআই বীজের একটা বাচ্চা, খুব ভালো গ্রোথের বাচ্চা। আচ্ছা, এসিআই বীজের বাচ্চা, এসিআই বীজের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এসিআই বীজের বাচ্চা, দেখেন গ্রোথটা দেখেন, এটা ডাবল বডির গরু। ঠিক আছে, এই যে মাজাটা কিন্তু আপনারা লেজগুলো দেখান দর্শক ভাইদের, লেজগুলো দেখান, বডি স্ট্রাকচারটাও দেখান, এই যে লেভেলটাও দেখাই দেন দর্শক ভাইদের। আচ্ছা, গরু পাললে এই ধরনের জাত গরুগুলো লালন পালন করতে হবে। দেখেন এর চামগুলো কিন্তু অনেক সফট। বয়সটা কেমন হবে? গুলো ছোট, এটার বয়স আছে মোটামুটি 8 মাস প্লাস মাইনাস। 8 মাস প্লাস মাইনাস। জি জি জি, খুব ভালো একটা গ্রোথের বাচ্চা। পায়ের গিরাগুলো, ওলানের জায়গাটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে ওলানের জায়গাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। পায়ের গিরাগুলো তো চমৎকার রয়েছে। সিরিয়ালের 1 নম্বরের একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা ছিল আর কি। দর্শক খাওয়া দাওয়াটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, খাওয়া দাওয়ার জন্য সে একদম পাগল পুরোপুরি। সিরিয়ালের 1 নম্বর বাচ্চাটার কেমন দাম পড়বে ভাই? 1 নম্বরটার কেমন দাম পড়বে? এই বাচ্চাটার দাম চাচ্ছি 95,000 টাকা। 95,000 টাকা। অনেক দর্শক ভাই ভাবতে পারে যে এই বয়সের বাচ্চার এত দাম, কিন্তু আসলে এটা জাতমান বুঝতে হবে ভাই, এর গ্রোথটা বুঝতে হবে। যে কেউ গরু কিনে মনে করেন গাই বাচ্চা নিয়ে 1.5 লক্ষ টাকা বিক্রি করে, কেউ একটা ছোট্ট বাচ্চা কিনে 1.5 লক্ষ টাকা দিয়ে। তো এটা যারা জাতমান বুঝে তাদেরকে বলে বোঝাইতে হবে না, এই গরুটার বডি স্ট্রাকচারের দিকে তাকালে বুঝতে হবে যে এটা কোন জাতের গরু। আচ্ছা আচ্ছা, এসআই বীজের ডবল বীজের মানে 100 বীজ বাচ্চা। ঠিক আছে, জি জি জি, এর গ্রোথটা দেখলে পরে বুঝতে পারবেন। এই যে শীত দ্বারা লেভেলটা দেখেন, আপনি দেখেন একেবারে স্ট্রেট সোজা। হ্যাঁ, আচ্ছা, এইগুলো গাভীর বাচ্চা দিয়ে যদি কেউ গাভী তৈরি করে, ইনশাল্লাহ কখনোই তার ভবিষ্যৎ খারাপ হবে না, উজ্জ্বল ছাড়া। আচ্ছা ভাই, আমরা তারপরের গরুটা দেখাই। জি দেখান। আর ভাই সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ এই গরুটার সৌন্দর্য সম্পর্কে কি আর বলবো? আসলে এটা সৌন্দর্যের সম্পর্কে সবাই সুন্দরের পূজারি। ঠিক আছে, সবাই ভালোটা বোঝে। তো আমি মনে করি যে এই আমার এই গরুটা, আমি সারা বাংলাদেশ, অনেকেই বলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, কেউ বলে পাবনা ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ। আমি বলবো যে আসলে আমার এলাকাতে যতগুলো ফার্ম আছে, যতগুলো ফার্ম আছে, এই ফার্মগুলোর সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে চাই এই গরু এই বকনা নিয়ে, এই বকনা নিয়ে। তো আমি মনে করি যে এই একটা বকনা দেখাচ্ছি, এই অত্র এলাকাতে কোনো ফার্মে আপনি এই গরুগুলো পাবেন না, বা হাটে বাজারে আপনি পাবেন না। হাটে বাজারে তো পাবেন না, এটা তো ঠিক আছেই। যতগুলো ফার্ম আছে, বিক্রয় কেন্দ্র আছে, তার মধ্যে আমি চ্যালেঞ্জ করব। আচ্ছা, এই মানের গরু কেউ দেখাইতে পারবে না। এটার জাতমান সম্পর্কে? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। ঠিক আছে, এর বিগ বডি, হ্যাঁ বিগ বডির গরু, এসিআই বীজের। ঠিক আছে, তো
পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা এই রয়েছে। যে আপনি চাম চোষাগুলো দেখবেন, কানগুলো দেখেন ছোট, শিংগুলো সাদা, চোখের ঠোঁটগুলো পাপড়িও সাদা। গোলাপি, হ্যাঁ চোখের পাপড়িগুলোও সাদা, হ্যাঁ আচ্ছা। কানগুলো কত ছোট। বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়স আপনার রেডি, এই বকনাটাই দেখেন আপনি, সিরাপ দেখেন আজকে হিটে আসছে, হ্যাঁ আচ্ছা, এদের আচ্ছা। নিচের দিকেও লাগছে, আজকে আচ্ছা। আসছে। যদি কোনো এই যে ভাই দর্শক দেখতে নেয়, পাচ্ছেন। হ্যাঁ জি। যদি আজকালের মধ্যে নিতে পারে, পৌঁছায় নিতে পারে বাসায়, তাহলে বীজ দিতে পারবে। তবে এখন প্রথমবারই আসছে, ঠিক আছে প্রথমবার আসছে। অনেকেই আছে যে দ্বিতীয়বারে দেয়, দ্বিতীয়বারে দিলে এটা মানে একটা পরিপূর্ণতা আসে। আচ্ছা এই অনেক সময় আমরা নিজেরা ইচ্ছাকৃত প্রথমবার দেই না, দ্বিতীয়বার দিলে এটা মোটামুটি 95% আশা থাকে যে। আচ্ছা ভাই, তো এটার উলানটা একটু দেখাবো আমরা দর্শক। উলানের জায়গাটা আপনারা লক্ষ্য করলে একটু দেখতে পাবেন, মাশাআল্লাহ চমৎকার দেখা যাচ্ছে। এই যে এরা আসলে এদের সাথে বেশি শক্তি খাটালে এরা একটু লাভজেক করে। এই যে এবারে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। তো এটা তো একদম রেডি, হ্যাঁ রেডি রেডি দর্শক দেখতে পাচ্ছেন একদম রেডি কোয়ালিটি বাচ্চা। খাওয়ার জন্য কিন্তু সে একদম পাগল, মানে দুইটা গরু দেখালাম, দুইটা একই রকম আর কি। তো সিরিয়ালের এটা 2 নাম্বার গরু। এই গরুটার কেমন দাম পড়বে? এই দামের আগে আমি আরেকটু বলি ভাই, যারাই গরু কিনবেন জি, এই ধরনের গরু নিয়ে আপনি লালন পালন করবেন, ছোট বাচ্চা কিনবেন, আপনাকে লং সময় দিতে হবে, পাশাপাশি ভবিষ্যৎটা পরবর্তী সময় কি হবে আপনার কিন্তু অজানা থেকে যাবে। আর এটা কিন্তু নিশ্চিত একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় অবস্থানে আছে, ঠিক আছে। এই ভালো মানের বাচ্চাগুলো নিয়ে যদি কেউ ফার্ম তৈরি করে, আল্লাহর রহমতে কখনোই লস প্রজেক্ট হবে না। এবং আমি যদি এই ধরনের বাচ্চাগুলো দিয়ে বা আপনিও করেন, তো দেখা যাচ্ছে এরকম 5টা না কিনে আপনি 2টা করেন, 2টা দিয়ে শুরু করেন, আল্লাহর রহমতে আপনার 5টার কাম একটাতেই করবে। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে? এটার দাম আসলে আমি এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করতে চাই ভাই, ফোনের মাধ্যমে আলোচনায় বিক্রি করতে চাই। আচ্ছা ভাই, তাহলে আমরা 3 নাম্বার গরুটা দেখাই। জি দেখান ভাই। সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি, মানে 2 এবং 3 একই রকম সাইজ। জি জি জি। এই গরুটার জাতমান সম্পর্কে বলবেন? এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, তো দর্শক ভাইদের দেখান এই শীট দ্বারাগুলো দেখান, ডবল বডির মাজা, হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মানে মাজা। এই মাজাগুলোর গরুগুলো আপনার মনে করেন যে বাচ্চা প্রসবের সময় অনেক স্বাভাবিক অবস্থায় বাচ্চা প্রসব করতে পারে। আচ্ছা, মানে জায়গাটা ওষার থাকে, হ্যাঁ। আর গরুটার বডিটা দেখান, পা হাত পা গুলো দেখান, ঠিক আছে, পাগুলো কিন্তু আপনারা দেখেন, খানা খাদ্য দেখেন, গলায় একটুকু ঝোল নেই ভাই, একটু ঝোল নেই, কানগুলো ছোট, ঠিক আছে। জি। এবং অনেক স্বাদনা প্রকৃতির বাচ্চা, হ্যাঁ। আপনি সারাদিন এর নিচে দহন করবেন, এই যে চামগুলো দেখেন এখন কত বড়, হ্যাঁ একবারে অনেক লুজ, ঠিক আছে, অনেক স্বাদনা, সুস্থ সবল, ঠিক আছে। আর 3 নাম্বার গরুটার কেমন দাম পড়বে? এই গরুটার দাম পড়বে 1,10,000 টাকা রাখবো। 1,10,000 রাখবেন? এখানে তো কিছু কথা বলার সুযোগ থাকবে। এখানে হালকা পাতলা একটা মানুষ আসলে টাকা দেওয়ার পরে আবদার করতে পারে যে ভাই আমার মিষ্টি খাওয়ার জন্য বা হোটেলের খরচটা দেন, চাইতেই পারে, আমরাও চাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে এ ধরনের একটু সুযোগ সুবিধা ইনশাআল্লাহ থাকবে। আর এই গোটার ওলানটা এখনো দেখাইনি ভাই, আমরা ওলানটা একটু দেখাবো, দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক ওলানের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একটা বাট কিন্তু ঠিকঠাক, চারটা বাটি ক্লিয়ার আছে এবং নিপুলগুলো অনেক বড় কিন্তু ভাই, অনেক বড় নিপুল, হ্যাঁ অনেক সুন্দর নিপুল, দর্শক দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি ভাবে। তো ভাই আমরা শেষ বাচ্চাটা দেখাই দিই। জি দেখান ভাই। সিরিয়ালের শেষ বাচ্চা, 4 নাম্বার বাচ্চা, গোটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি মাথার অংশটা ভাই। এটা জাতমান সম্পর্কে বলবেন? শেষ আকর্ষণ, জি, এটা মুন্ডি গরু, অনেক ভাই, হ্যাঁ যাতে মুন্ডি। মাথাটা ভাই একটু ভালোভাবে দেখাই দেন, মাথাটা দেখাও, দর্শক একটু চাহিদা থাকে মুন্ডি, মাশাআল্লাহ টিকলিটা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টিকলিটা দেখেন অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। সাধারণত এই সমস্ত গরুর চাহিদা বেশি থাকে। জি জি জি, মুন্ডি গরুটা আসলে সচরাচর খুব কম পাওয়া যায় ভাই। আচ্ছা, আর মানে কালেকশনটাই করাই মুশকিল, ঠিক আছে। জি জি, এইটা অরিজিনাল মুন্ডি, ইন্ডিয়ান জাতের মুন্ডি, বর্ডার এলাকা থেকে কালেকশন করা। ঝুটিটাও তো অনেক উঁচু, অনেক উঁচু। এর বয়সটা এখনো পরিপূর্ণ না, মোটামুটি আপনার 11 মাসের মতো বয়স, ঠিক আছে। তো 11 মাসে এত বড় হয়? 11 মাসে এত বড় হয়ে গেছে। তো মোটামুটি হ্যাঁ চামড়াও অনেক লুজ, কানগুলো দেখেন, ঠিক আছে, গলায় কোনো ঝুল কম্বল নেই, হ্যাঁ
নাভি নেই, ঠিক আছে, এই যে নাভি নেই। দুধের ভ্যানগুলো একটু দর্শক ভাইদের ভালো করে দেখা যান। আসলে 11 মাস বয়স, দুধ বেশি হয়, জি, এটার কিন্তু একটা বৈশিষ্ট্য, নমুনা। মাত্র 11 মাস, তাই ভ্যান চলে আসছে। হ্যাঁ, ভ্যান চলে আসছে। এই যে দেখেন অনেক সুন্দর ভ্যান, মাশাআল্লাহ দর্শক, এবং অনেক পাগুলো সুন্দর ভ্যান, দেখতে পাচ্ছেন দেখছেন অনেকটা মোটা মোটা রয়েছে। অনেক দূর থেকে ভ্যানের আকৃতি নিয়ে। আচ্ছা ভাই, এটার ওলানের জায়গাটা আমরা একটু দেখাবো। জি, ওলানের জায়গাটা দেখাই দেন দর্শক ভাইদের। দর্শক এই যে ওলানের জায়গা, মাশাআল্লাহ বাটগুলো দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। তো ভাই এটা সিরিয়ালের 4 নম্বর বাচ্চা, মানে একটু দেখাই দেন দর্শক আজকের ভাইদের। সেরা কালেকশন। হ্যাঁ, আজকের সেরা কালেকশন ইন্ডিয়ান মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি, খামারের ইন্ডিয়ান মুন্ডি আর কি। আমাদের ইন্ডিয়ান মুন্ডি। এবং বয়সটা খানাটা তো দেখেন ভাই অনেক সুন্দর খানা। বয়সটা মাত্র 11 মাস, কিন্তু 11 মাস। গ্রোথটা একদম পরিপূর্ণ, মাশাআল্লাহ। এগুলোটার কেমন দাম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 1,20,000 টাকা ভাই। 1,20,000 হ্যাঁ, টাকা। 1,20,000 টাকা। আচ্ছা, এখানে তো কিছু কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ, সামান্য। হালকা পাতলা কথা বলা যাবে। আমার প্রত্যেকটা গরুই এমন একটা রেট দিব যাতে দর্শক ভাইদের কেনার সাধ্যের মধ্যে থাকে, যাতে বেশি কথা না বলতে হয় যে আমার গরু দেখে দামি সাহস করে বললো না, এরকম ধরনের আমি দাম চাই না ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই আজকে তো এই 4টা গরু ছিল। জি, আজকে 4টা গরু ভাই আমার, মানে 4টা থাক, 3টা থাক আর 5টা থাক, সেগুলো মোটামুটি হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ থাকতে হবে। আচ্ছা। দর্শক ভাইদের যাতে মনে ধরে এই ধরনের কালেকশনগুলো আমার কাছে থাকে ভাই। আর মোটামুটি আপনার ঈদের পরে তো গরুগুলো কালেকশনে আসলে খুব তেমন একটা ভালো মিলতেছে না, যে কারণে না মিলার কারণেই এই 4টাই প্রোগ্রামে দেখাচ্ছি ভাই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা, গ্রাম অরণকুলা, ফারুক ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আমার সঙ্গে যারা ক্রয় বিক্রয় করতে চান, গরু বাছুর নিতে চান আমার কাছে, আমার ইমোতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একটা নাম্বার 01782943515, এইটা নাম্বারে যোগাযোগ করলে আমাকে অল টাইম পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।